শীত তো ভালোই পড়েছে, কিন্তু লেপ কম্বল ছেড়ে উঠতে একদমই ইচ্ছা করে না। কিন্তু সময় তো আর শীত বলে থমকে থাকবে না, সময় সময়ের মতো এগিয়ে যাবে। তো দেখো ওই জন্য সকাল সকাল উঠে পড়েছিলাম। কদিন যা কুয়াশা পড়ছিল, আজ তার তুলনায় একটু ভালোই রোদ উঠেছে। সকালবেলা উঠে দেখি, নিচে নেমে দেখি বাবা অনেকগুলো পেঁপে পেরেছে। হ্যাঁ, আমাদের গাছে প্রচুর পেঁপে হয়েছিল। আর ফ্রিজে রাখা ছিল মাছ। মা মাছ কাটতে বসে তো একদমই মাছ ছাড়ছিল না। একে তো শীত, ফ্রিজে ছিল মাছ। তো দেখো ফ্রিজ থেকে বেরোনোর পরেও বরফ জমেছিল, ঠান্ডা জলে কিছুক্ষণ বুড়িয়ে রাখা হয়েছিল, কিন্তু এত ঠান্ডার চক্করে জলও তো ঠান্ডা, ওই জন্য মাছ ছাড়ছিল না। ওই জন্য লাস্টে গরম জল করে দিতে হলো। আজকে হচ্ছে সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি আমি। এদিকে চা খাচ্ছিলাম আর উল্টো দিকে রান্না করছিলাম, মানে চা খেতে খেতে রান্না করছিলাম, তার সঙ্গে টিফিনটাও করবো। তো প্রথমেই এইটা আমি বসিয়ে দিয়েছি। ফার্স্টে এসে আমি এই হচ্ছে কেটে দিয়েছি। এটা কি বলো তো, এটা হচ্ছে মূলো শাক। মূলো শাক কারা কারা খেতে ভালোবাসো জানিও। আমার মোটামুটি লাগে, খুব একটা ভালো লাগে তা নয়। আর আমার বর তো একদমই খেতে চায় না। আর বাবা দেখো এই কেক নিয়ে এসেছিলো। এই কেকটা কিন্তু খেতে খুবই সুন্দর। ছোটোবেলার কথা খুব মনে পড়ে। মুদির দোকানে গিয়ে এই কেকটা আমরা কিনে খেতাম, 2 টাকা 3 টাকা করে নিত। তো ওই জন্য বাবা নিয়ে আসার পর দেখো খুব আনন্দ সহকারে খেয়েছি, আর খেতেও কিন্তু খুব সুন্দর ছিল। তো মোটামুটি আমি হাফ রান্না করে চলে গেছিলাম উপরে, স্নান টান করে নিয়েছিলাম। তো তার আগে কিছু রান্না, মানে আমি হাফ রান্না করি আর হাফ রান্না স্নান করার পরে করি। তো এটাই হচ্ছে আমি রোজকার এখন, কারণ শীতের সময় স্নান করাটা খুব, সকাল সকাল স্নান করাটা খুব চাপের হয়ে যায়, ওই জন্য একটু দেরি করেই স্নান করি। আর বাবা দেখো শীত পড়তে না পড়তে এই যে কুল নিয়ে চলে এসছে। আর শীতের শুরুতেই, মানে প্রথমের দিকে এই যে কুলগুলো এত যে মিষ্টি হয়, শেষের দিকে কিন্তু এই কুলগুলো এত মিষ্টি হয় না। আমার তো খুবই ফেভারিট। আর দেখো সন্ধেবেলা করে নিচ্ছিলাম একটু আলুর দম। বাবা নিয়ে এসেছিলো নতুন আলু। হ্যাঁ, সিজনের নতুন আলু। পুরনো আলুর দম তো প্রায় সময় খাই, কিন্তু নতুন আলুর দমের কিন্তু একটু আলাদাই টেস্ট হয়। শুধু এই যা কদিন ধরে এতই ঠান্ডা পড়েছিল, সন্ধ্যাবেলা করে আর কিছু করতে ইচ্ছা করছিল না। তো আজকে ভাবলাম কিছু করা যাক। তো দেখো ওই জন্য আলুর দম করেছি আর কি, করছিলাম। আর এর মাঝখানে হচ্ছে আমার বান্ধবী একটা ড্রেস করতে দিয়েছিল তার মেয়ের জন্য, নতুন নাচ স্কুলে ভর্তি হয়েছে, তার জন্য ড্রেস করতে দিয়েছিল। তো সেটা আমি কমপ্লিট করে এসে তারপর আলুর দমটা করছিলাম। তার মাঝখানে ওর বর আবার এসে নিয়ে গেল। তো এত কিছু করার পর লাস্টে আলুর দমটা কমপ্লিট হলো। আর তারপরে বাবা চলে আসার পর নিয়ে এসেছিলো ফুচকা। তো ফুচকাটা দেখে একদম মনটা ভরে গেল। তো মা এদিকে ফুচকাটা বার করছিল। তার মাঝখানে ও তো 50 বার, মানে আমার বান্ধবী 50 বার ভিডিও কল করছিল। ওকে বলেছিলাম যে যখন তোর মেয়েকে পড়াবি আমাকে একবার দেখাবি যে ঠিকঠাক হয়েছে কিনা। তো তার মাঝখানে বারবার ফোন করছিল, কিন্তু এদিকে ফুচকা ছেড়ে ওদিকে আমি ওর ভিডিও কলটা কী করে ধরি। ওই জন্য আমি ওকে ধরে বলেছিলাম যে তুই রাখ, আমি খেয়ে নিয়ে তারপর তোকে কল ব্যাক করছি। কারণ ফুচকা সবার উপরে, ফুচকাকে সাইডে রেখে কোনো কাজ করা যাবে না, আগে ফুচকা তারপর অন্য কাজ, তাই না? দেখো এদিকে ফুচকা খাচ্ছিলাম, মাও এসে খাচ্ছিল। আর দেখো তারপরেই, মানে খাওয়া দাওয়ার পরেই দেখলাম, দেখো ওর মেয়ে অলরেডি জামাটা পরে নিয়েছে আর পরে নাচা আরম্ভ করে দিয়েছে। আর কেমন হয়েছে জামাটা জানিও। টাটা, গুড নাইট।